এদিকে চুপ। বল আমি কে? বল আমি কে? বল। সুন্দর চেহারা তোর না? এই সুন্দর চেহারা তোর এত অহংকার, এত অহংকার। হ্যাঁ, দে ফোন দে। দেখো দে ফোন দে। বাবা ফোন দে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও। কয়জন ভাই, এখানে যাওয়া নিষেধ। এই তুই আমাকে চিনিস? তুই কতদিন হয় এই বাসায় চাকরি করিস? হ্যাঁ, আমার সম্পর্কে তুই জানিস না। আমি এই বাসায় প্রতিদিন 2 বেলা করে আসি। এর আগে যারা ছিল তারা কখনো আমাকে আটকানোর সাহস পায়নি। তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সর, গেট থেকে সর, আমাকে যেতে দে। না স্যার, আপনি যে হন, পরিচয় না দিলে আমি উপরে যেতে দেবো না। কার কাছে যাবেন বলেন? কি রে দারোয়ানের বাচ্চা, তুই আমাকে সাউট দিয়ে কথা বলিস? আমাকে দাঁড়া, তোর জমের কাছে ফোন দেই, তোর চাকরিটা কিভাবে থাকে আমি সেটা দেখতেছি। দাঁড়া। হ্যালো, হ্যাঁ বলো। এই তুমি কোথায়? আমি তো উপরে। কেন, কি হইছে? আর বলো না, তোমার এই বেদব দারোয়ান আমাকে কোনোভাবে উপরে যেতে দিচ্ছে না। সে আমাকে শাউট করে কথা বলতেছে। দারোয়ানের বাচ্চা এত বড় সাহস! ওকে ফোনটা দাও তো। ওই ছোট লোকের বাচ্চা নে কথা বল। হ্যালো ম্যাম। এই ছোট লোকের বাচ্চা, তোর কি চাকরির ভয় নেই? হ্যাঁ, ম্যাম আমি এনাকে তো চিনি না, আমি তো কীভাবে যেতে দেবো? স্যার আমাকে বলছে অপরিচিত লোক ঢুকতে নিষেধ। তোকে চিনতে হবে না, তাড়াতাড়ি ওকে উপরে বাড়াই দে। ওকে স্যার, ওকে ম্যাডাম। শোন, বল। এইবার বুঝছি এই ছেলে লাগে প্রতিদিন রং ঢং কর। স্যারকে একটা ফোন দিই একটা। হ্যালো স্যার, ওই ছেলেটা এখনই উপরে গেল স্যার, আপনি তাড়াতাড়ি আসেন স্যার, আমি উপরে যাচ্ছি স্যার, আমি দেখতেছি। দাঁড়াও, আসতেছি। আসছো? আসো ভিতরে, আসো আসো ভিতরে আসো। এই তুমি দারোয়ান চেঞ্জ করেছো, আমাকে সেটা বলবো না? কি বলো তুমি? দারণ চেঞ্জ করবো কেন? দারণ তো আগেরটাই আছে। আরে না, এটা আগের দারোয়ানটা না। আর তুমি দারোয়ান চেঞ্জ করেছো, তুমি আমাকে বলবো না? কেমন যেন কথাবার্তাগুলা। ও, তাইলে মনে হয় আমার হাজবেন্ড চেঞ্জ করছে। তুমি তো আসছো, আর তোমাকে যে আনতে বলছিলাম আনছো? আরে ধুর, মনেই ছিল না। আর শোনো, তুমি যেভাবেই হোক এই দারোয়ানকে চেঞ্জ করো। এই দারোয়ানটা খুব ডিস্টার্ব। আর শোনো, এই দারোয়ান যদি থাকে তাহলে আমার মনে হয় আমি তোমার কাছে এইভাবে আর আসতে পারবো না। তুমি যেভাবে পারো এটাকে চেঞ্জ করো তো। ওর কথাবার্তা শুনে আমার রক্ত গরম হয়ে গেছে। এই তুমি এত টেনশন করতেছো কেন? আর তুমি তো জানোই আমার হাজবেন্ড বুইড়া, তার জন্যই তো আমি তোমার সঙ্গে সময় কাটাই। আর তুমি টেনশন নিও না, আমি ওই দারোয়ানকে চেঞ্জ করব। সত্যি তো? হ্যাঁ। চেঞ্জ করবা তো? হ্যাঁ। আচ্ছা যান, তাহলে ঠিক আছে। ম্যাডাম, এই তুমি এখানে কেন? আর তুমি আমার রুমে কি করতেছো? এই তোমাকে আমি বলেছিলাম না, ও কত বড় বেদব দেখেছো? ও আমার পিছে পিছে এই রুম পর্যন্ত আসে। তুমি জানো না নিজেও আমার সঙ্গে কত বড় বেদবি করেছে। শালা ছোট লোক। আপনি কি কাজটা ঠিক করতেছেন? ছোট লোকের বাচ্চা, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা কি তোর থেকে শিখতে হবে আমার? এই তুমি দারোয়ানের সঙ্গে এত কথা বলছো কেন? আর ওকে এত কিসের কৈফিয়ত দিতে হবে তোমার? এই ছোট লোকের বাচ্চা, বেরিয়ে যা, যা বেরিয়ে যা বলছি। কি হলো, গায়ে কথা লাগতেছে না? ম্যাডাম আমি তো যাবো, তবে আরেকজনের সাথে পরিচয় করে দিবেন না? আরেকজনটা আবার কে? দাঁড়ান একটু। স্যার আসেন তো, ভেতরে আসেন তো। তুমি তুমি এখানে কেন? এই তুমি এমন ভয় পাচ্ছ কেন? আর কে উনি? কি হলো, থামলে কেন? বলো ওনাকে কে আমি, বলো। এত ডিস্টার্ব তো ভালো লাগে না। আর কাজের মধ্যে এত ডিস্টার্ব হলে আমি কাজ করবো কিভাবে? শোনো, এরকম ডিস্টার্ব হলে আমি তোমার বাসায় আসবো না। আমি চলে যাচ্ছি। এই এদিকে বস। এই চুপ, সোজা বস। এই এই কি এইসব? এইসব কি? এইসব কি? কি হলো, কথা বলছো না কেন? ও আমার, এই কোনো কথা বলবি না। শোনো, ও আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড? হ্যাঁ, আমাকে দেখতে আসছে। আর দেখতে আসছে না? তোমাকে অনেক ধন্যবাদ।
যাও তুমি তোমার ডিউটিতে যাও। আর পলাশকে বলো যে স্যার বাসায় ডাকতেছে তোমাকে, যাও। Okay. এখনো বুঝিস নাই আমি কে? বল আমি কে? বল আমি কে? বল। আপনি ওর হাজবেন্ড। বল বল বল। দেখো ও আমার ফ্রেন্ড, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ফ্রেন্ড তাই না? একদম ক্লোজ ফ্রেন্ড। আমার হাজবেন্ড। তো বলছিলাম না, কতদিন ধরে এরকম করিস তোরা? এই কথা বল, কতদিন ধরে? আরে আমি কি করিনি তোর জন্য? এক চুল লড়বি না এখান থেকে। এই গেটটা বন্ধ করে দাও তো। এক চুল লড়বি না এখান থেকে। তোদের মতো কিছু কাপুরুষের জন্য প্রত্যেকটা সাজানো সংসার নষ্ট হয়। কি মনে করিস তোরা? পরকিয়া দিনের পর দিন করবি, কোনোদিন ধরা পড়বি না, কোনোদিন পড়বি না। এই মাথা তোল, পড়বি না কোনোদিন ধরা। জি ভাইয়া। আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আরে সুন্দর চেহারা তোর না? এই সুন্দর চেহারা তোর এত অহংকার, এত অহংকার। হ্যাঁ আমি ব্যথা পাচ্ছি। চুপ, একদম কথা বলবে না। আমি বেশ কিছুদিন ধরেই তোমার এই তথ্যগুলো পাচ্ছিলাম। তুমি প্রত্যেকটা দিন আমি অফিসে যাওয়ার পর এই ছেলেটাকে নিয়ে বাসার ভিতরে রং ঢং করো। দারোয়ান আমাকে সব বলছিল, এ নাকি প্রত্যেক দিন তাকে টাকা দেয়। দারোয়ানকে টাকা দেয় মুখ বন্ধ রাখার জন্যে। একটা জিনিস মনে রাখবে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তোমার এই এত সুন্দর চেহারা থেকে কী লাভ? তোমার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে। আমি তোমাকে কোনোদিনই অভাব রাখছি? কোনো কিছুর অভাব আছে তোমার, নাকি আমার ভালোবাসায় অভাব? কথা বলো। এভাবে তো হবে না, আমার ভুল হয়েছে। এইভাবে হবে না। ফোন দে, ফোন দে, তোর বাপের কাছে ফোন দে। দে ফোন দে, দেখো দে ফোন দে, আমার বাবা, ফোন দে, দে ফোন দে, প্লিজ আমার ফোন দে। বাবাকে ফোন দিও না। ফোন দে, ফোন দে বলছি, ফোন দে, ফোন দে। চুপ, তুই কোনো কথা বলবি না, একদম চুপ থাকবি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি। আচ্ছা আপনি একটু ইমিডিয়েট আমাদের বাসায় আসেন, আপনার মেয়েকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, না আসেন তারপর বলবো। ওকে ওকে, ব্যাস তোর রাস্তা আমি ক্লিয়ার করে দিলাম। প্লিজ তোর রাস্তা আমি ক্লিয়ার করে দিলাম। এই শোন, ওঠ 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 ওঠ। তোদের দুইজনার সমস্ত রাস্তা আমি ক্লিয়ার করে দিলাম। এখন তোরা আরাম আয়েশ করে সব কিছু করতে পারবি। তোকে আমি ডিভোর্স দিচ্ছি। প্লিজ এরকম করিও না। এক আমার তালাক। ভুল হয়েছে। না প্লিজ প্লিজ তোমার পায়ে পড়ি, এরকম করিও না প্লিজ প্লিজ, এরকম করিও না। 2 তালাক। না প্লিজ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। 3 তালাক। বেরো বেরো দেখো আমার কথা শোনো, বের হ, আমার ভুল হয়েছে, বেরো আমার ভুল বেরো। হয়েছে।